যারা হবে হায়াতের জিন্দিগি পর্যন্ত যদি না বলেন হায়াতের জিন্দিগি নিচে আখেরাতের চাইতে বেশি গুরুত্ব দেবে এই দুনিয়া করে আখেরাতের চাইতে দুনিয়াকে কি করে বলেন বেশি গুরুত্ব দেবে বলে তো সেগুলো না রাখেই আয়াতের দুনিয়া আল্লাহ পাক বললেন পুরো আলার মধ্যে হ্যাঁ বল তো সেগুলো না রাখেই আয়াতের দুনিয়া বরং তোমরা প্রত্যেক জীবনকে আখেরাতের চাইতে বেশি গুরুত্ব দিতেছ আল্লাহ বলছেন মনে রেখো ওর আখেরাত আখেরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী অনস্থায়ী দুনিয়া চিরস্থায়ী আখেরাত কুল্লু মা আলাইহা ফান সব ফানা হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে ওই রব্বিকা জালালি ওয়াল ইকরাম মহিমান্বিত গৌরবান্বিত মহা রব্বুল আলামিনের রাজত্ব টিকে থাকবে কিছু থাকবে না প্রলয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই জন্য ভাই সময় থাকতে কি করতে হবে কাজ করতে হবে সময় থাকতে আমাদের চালু করতে হবে তাহলে এক প্রতিদান কি দেবেন বলেন লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস মেহমান হবে তারা বলুন সুবহানাল্লাহ খালিদিনা ফিহা কত তারা চিরকাল বসবাস করবে লা ইয়াবগুনা আনহা হাওয়ালা সেখান থেকে কখনো তারা সে কি হবে না স্থানান্তরিত হবে না এই জন্য ভাই আমাদের চলে করতে হবে হায়াতের জিন্দিগি পর্যন্ত মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত হায়াতের জিন্দিগি পর্যন্ত আমাদের কি করবো সমস্ত কর্ম تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون بل سبحان الله إن الذين نصف جهلا قالوا بنياتي ربنا الله أماته الله بل سبحان الله একমাত্র আমার হচ্ছে আল্লাহ সমস্ত কর্ম এরপর এই কথার উপর সূর্য থাকবে হায়াতের জিন্দিগি পর্যন্ত সমস্ত কর্ম ইস্তেকামাত থাকবে এই কথার উপর যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই তাহলে কি হবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা মৃত্যু লগ্নে ফেরেশতারা হাজির হবে মৃত্যুর সময় ফেরেশতারা হাজির হয়ে বলবে আপনাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই চিন্তিত হওয়ার কোনো কারণ নাই وأبشروا بالجنة التي كنتم توعدون وأبشروا بالجنة সুখবর প্রদান করবেন মৃত লগ্নে আর বলবেন বান্দারের তোর কোনো ভয় নেই কোনো ডর না টেনশন হওয়ার কোনো কারণ নাই যদি সে আমলের সঙ্গে না করি নেক আমল না করতে পারি আমাদের মাউত হবে কি অবস্থায় আমি সেই সম্পর্কে আমি কথা বলবো সূরা জুমার থেকে একটা আয়াত পাঠ করেছি সূরা আনআম থেকে একটা আয়াত পাঠ করেছিলাম সেই দিন কি করবেন ফেরেশতাদেরকে হুকুম দেবেন আরাফ নামক জায়গায় জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে বলুন কি নাম আরাফ নামক জায়গা আছে আল্লাহ তার হুকুম দেন ফেরেশতাদেরকে ফেরেশতারা মানুষের সমস্ত মানুষকে তোমরা একত্রিত করো করার পর আরাফ নামক জায়গা ভেড়ি সুরত ধারণ করে জব করে দাও মানুষকে কোথায় জব করে দেবেন জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফ নামক জায়গায় মানুষের সমস্ত মানুষকে ভেড়ি সুরত ধারণ করে